এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবী কত দামি, আমার মায়ার নবীর চাইতে আর কেউ দামি হবে না। আমার মায়ার নবীর চাইতে দুনিয়ায় কেউ দামি আসে নাই, দুনিয়ায় কেউ দামি এখন নাই, দুনিয়ায় কেউ দামি আসবে না। চিল্লা এখন ঠিক কিনা? নবী আমার বলে আমি হলো পূর্ণতা দেওয়ার একটা মানুষ আল্লাহ বানাইলো। ওয়া খাতামান নবীন, আমি নবী হলাম সব নবীদের দরওয়াজা বন্ধ করা নবী। নবী আমার বলে একটা ঘর সুন্দর করে বিল্ডিং সাজাইলা, চারদিক ইট দিয়া গাঁথলা, একটা জায়গা যে জায়গাটা সৌন্দর্য মণ্ডিত করার জন্য ইটটা রেখে দিলা, ওখানে আর কোনো গাঁথনি দিনা না। সবাই আসলে কেবল ওই দিকে তাকায়। শুনে নাও, আমি মায়ার নবী যখন দুনিয়ায় আসি নাই, গোটা দুনিয়া আল্লাহ এমন সুন্দর কইরা বানাইয়া আকর্ষণীয় জায়গাটা আল্লাহ এবার খালি রাখলেন। ওই আকর্ষণীয় জায়গা, যে জায়গার ভিতরে না দিলে ঘরটা পরিপূর্ণ হবে না, বিল্ডিংটা পরিপূর্ণ হবে না, সুন্দর মণ্ডিত হবে না। নবী আমার বলে ওই জায়গাটা হলাম আমি পয়গম্বর। গোটা দুনিয়া আল্লাহ সাজাইলো নবী রাসূলদের মাধ্যমে, উম্মতদের মাধ্যমে, আসমান জমিনের মাধ্যমে। সব সৌন্দর্য কেবলমাত্র আমি নবীর জন্য খালি। আমাকে পাঠানোর পরে পরিপূর্ণ সৌন্দর্য দান করলো আল্লাহ। চিল্লা কোন সুবহানাল্লাহ। এই জন্য এ বাজান আল্লাহর বান্দারা, বয়ান যদি শুরু করি অনেক রাত চলে যাবে, এখন বয়ান শুরু করা যাবে না। যদি বয়ান শুরু করি রাত 12:30টাও শেষ হবে না। কারণ হলো আমার মাউজুতে আমি এখনো যাই নাই, আমি যে আয়াত পড়ছি ওই আয়াতের কাছে এখনো যাইতে পারি নাই। আল্লাহর বান্দারা অল্পতে বুঝো, আজ হাল জামানায় আল্লাহর ভয় নিয়ে দুনিয়ায় চলো। আল্লাহর ভয় নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হওয়া যায়, মুসলমানের আওয়াজ দিয়া বলো কয়টা জান্নাত উপহার পাওয়া যাবে? জোরে কর। অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলে বান্দা দুইটা জান্নাত পাইবা। শুনে নাও এরে আল্লাহর বান্দারা, বয়ান এই দিকে রাখলাম, সামনের দিকে যাব না। আল্লাহ যদি দুইটা জান্নাত দেয়, দুনিয়ার আর কোনো কষ্ট থাকবে না। চিল্লা এখন। নবী আমার বলে দুনিয়ায় যারা আল্লাহকে ভয় কইরা দুনিয়ার কষ্ট সহ্য করছে, এই বান্দাদেরকে আল্লাহর আবে হায়াত নামক জায়গায় একটা চুবনে দিয়া উঠাইয়া আল্লাহ ডাক দিয়া বলবে গোলাম দুনিয়ায় কোনো কষ্টে ছিলানি। এরে আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ দুনিয়ার জমিনে কি কষ্ট ছিল তাও তো মনে নাই, বুঝি না। এবার আল্লাহ জাহান্নামের ওই জায়গায় একটা চুবনি দিয়া উঠাইয়া এবার ডাক দিয়া বলবে ও দুনিয়াদার, দুনিয়ায় কেমন শান্তি করেছিল মনে আসেনি? বান্দা চোখের পানি তখন ফেলাবে, কোনো কাজে আসবে না রে বাবা। ডাক দিয়া বলবে আল্লাহ দুনিয়ার জমিনে কোনো সুখ কোনো শান্তি ছিল না, এই জন্য ও বাবাজিরা দুনিয়ার শান্তি একটু ত্যাগ করো আর দুনিয়ার কষ্ট গ্রহণ করো। তুমি যখন জান্নাতে যাইবা তোমার জান্নাতে গেলে আর কোনো কষ্ট থাকবে না বাবা। এই দুনিয়ায় কয়দিনই বাঁচবা, এই দুনিয়ার কষ্ট তো দুনিয়ায় থেকে যাবে, কিন্তু দুনিয়া থেকে বিদায় হওয়ার পর যদি তোমার কষ্ট শুরু হয়ে যায়, আল্লাহ না করুক যদি কবরের আযাব তোমার কবরের ভিতরে শুরু হয়ে যায়, ওই যে ফেরেশতার গুরজুর বাড়ি এটা যদি শুরু হইয়া যায়, এরে আল্লাহর বান্দা সাপের কামড় যদি শুরু হইয়া যায়, দুনিয়ার ভোগ বিলাস আর বাহাদুরি কাজে আসবে না। আর যদি মালিকের ভয় কইরা দুনিয়া থেকে বিদায় নিতে পারো বাবা, এরে আল্লাহর বান্দা যদি জান্নাতি হও কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না। তুমি দুনিয়ায়
ওলামায়ে কেরামের কথা মানো না, নবীর কথা মানো না, আল্লাহর কথা মানো না, তোমার মন চাহি যেমন খুশি তেমন করো, কিন্তু যেমন খুশি ইচ্ছা করলেই কোনো মেয়েকে দর্শন করা যায় না, ইচ্ছা করলেই আসমানে যাওয়া যায় না, ইচ্ছা করলেই নদীটারে বাদ দিয়া কোনোদিন রাস্তা বানান যায় না। আমার মালিক বলে তারপরেও যদি দুনিয়ায় তোরা মন চাহিয়ে জিন্দিগি চালাও, হেরে গোলাম একটু নজর করে শোন, আমার মালিক জানা দেয় মরতে তোরা দেরি, তোদের আর রব চাহিয়ে জিন্দিগি ভোগ করতে দেরি হবে না। আযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহুহু ওয়া ইদবারাস সুজুদ। বান্দা সকাল সন্ধ্যা কার স্মরণ করে? জোরে কোন? কার? আল্লাহ। এবার সূর্য ডুবছে, নামাজ পড়লাম, নামাজের ভিতরে বুড়া গো ধান্দা থাকে, টিভির ওই সিরিয়ালটা জানি সূর্য না যায়। কথা জোরে কোন? ও বাবা, আপনি নামাজের পর এবার মুআমালা কি বলে, নামাজের পর এবার আপনি মামুলাত সারেন, আপনার আমলগুলি সারেন, তাসবিহ ফাতিমি পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তাসবিহ ফাতিমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। কমাস কম 33 বার পড়েন, 100 বার শেষ করেন। এরপর 6 রাকাত আমিন নামাজ পড়েন, এরপর বসে বসে কোরআন তেলাওয়াত করেন, সূরা ওয়াকিয়া পড়েন। পোলাপানে ভাত দেয় না আপনারে কেন? আপনার রিজিক সংকট পড়ে গেছে। রিজিক যদি বাড়াইতে চান টিভির দোকান ছেড়ে দেন, এবার ঢুকেন মসজিদে, ঢুকেন এবার ওয়াকিয়া শুরু করেন। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিযাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। শেষ করেন, ওয়াকিয়া শেষ করেন। নবী বলেন যে ঘরের ভিতরে ওয়াকিয়া থাকবে বাদাল মাগরিব, ওই ঘরে রিজিকের কমতি হবে না, বাড়ায় দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে কইেন, আরো জোরে বলেন। মাগরিবের পরে আপনার দোকানে টেলিভিশনে বসার টাইম আছে? সুবহানাল্লাহ। ইমাম সাহেবের আগে সবাই ফাস্ট, সবাই যার যার স্থান নিয়ে বসে গেছে। চালা এবার কয় এই বুড়াগুলো মরে না কেন? কারণ হেতো এনে বই সিগারেট বেচতে পারে না, পোলা আনাইতে পারে না, একটু সিগারেট কিনবে, একটু তামাক টামাক যাও কিনবি। তো কে মিথ্যা কথা কইতেছি? নাতি এবার দুধ দেখায়, মরে না এই নাকি বসার জায়গা বুড়াটা না বহে কা কথা কর না বাবা। সাবধান, সময়কে কাজে লাগা, মরার আগে না পরে? জোরে কন। বলতেছিলাম সময়কে কাজে কখন লাগান যায়? যখন মালিকের ভয় দিলের ভিতরে পয়দা। আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এরে বান্দা, দুনিয়ার জমিনে যারা আল্লাহকে ভয় পায় এমন আল্লাহর গোলামের জন্য আল্লাহ 2টা জান্নাতের উদ্যান পুরস্কার রেখে দেয়। চিল্লা কোন সুবহানাল্লাহ। এক যুবক হযরত ওমর ইবনুল খাত্তাবের আমলের কথা, খুব আল্লাহকে ভয় করতেন। আজকে যুবকরা তো ক্ষমতাওয়ালাকে ভয় করে, যার অস্ত্র শস্ত্র আছে, লোকজন আছে, এবং কি কয় কিশোর গ্যাং বাহিনী যার আছে তাকে ভয় করে। ব্যাপারটা এমন না, ব্যাপারটা হলো টোটাল ভয়ের ব্যাপারটাই কার সাথে?
জোরে বলেন আল্লাহ। যুবক হর হামেশা আল্লাহকে ভয় করে, আর কোনো গুনাহ করে না। ভাই আমরা তো গুনাহ করি না, তাই না? ওয়াজও শুনি, নামাজও পড়ি, শুধু টাকাও লাগাই, ওয়াজও শুনি, নামাজও পড়ি, বিপর্দাও ওয়াজ করি, তাও বিপর্দার সাথে করি। বলেন, ওয়াজ করি তাও বেপরদার সাথে করি। আল্লাহ আমাদের বুঝ দান করুন। যুবক কোনো গুনাহ করে না, একমাত্র আল্লাহর ভয়। যুবক কেবলমাত্র 5 ওয়াক্তের মুসল্লি নয়, আরজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে এমন দিলটা লটকানো যুবক ভাইর। এরে যুবক ভাই, ও যুবক সন্তান, এ বৃদ্ধ বাবা, ও একটা যুবক সন্তান, তুমি বুড়া হয়ে গেছো, বৃদ্ধ বাবা তুমিও বিরুদ্ধ হয়ে গেলা, খেয়াল করো। আল্লাহর ওলি যুবক, এই দিলটা মসজিদের সাথে লটকায়া গেছে। যেদিক যায় কেবল জানি মসজিদের দিকে টানে, কয় যেদিক যায় কেবল জানি মসজিদের দিকে টানে। হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তার দৃষ্টিগোচর হয়ে যায়। এই যুবক বড় আল্লাহওয়ালা। যুবকের কাজ হলো কেবলমাত্র মসজিদে যাবে, আর ওদিক কেবলমাত্র আব্বার খেদমত করবে। এই 2টা কাজে যুবক এবার নিযুক্ত হয়ে যায়। এরে যুবক ভাই আমার, বাবাই যদি বলে এই কাজটা করে দাও, সন্তান বলে বাবা আমার করার টাইম নাই, বন্ধু বান্ধব দাঁড়াইয়া রইছে। ঠিক কি আপনারা কি কেন ঠিক না? ঠিক, কথাটা তো কইেন আপনারা। আমি তো গান টান গাইতে পারবো না, গানের নকলও করতে পারবো না, কারণ আমি গান শুনি না। আলহামদুলিল্লাহ আমি গান শুনি না, তার আমি নকল করবো করতে পারবো। এজন্য আপনাকে তো মজা দিতে পারবো না। এই দিনের কথার ভিতর থেকে মজা নিতে হবে আপনাদের। এর নাম হলো ঈমান। বলেন এর নাম কি? জোরে কোন। যুবক রাস্তার ভিতর থেকে এবার চলতে 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 রাস্তার নিকটবর্তী একটা বাড়িওয়ালার মেয়ের চোখের দৃষ্টিগোচর হয়। এবার বাড়িওয়ালার মেয়ে বারবার যুবকরে ফুসলায়। যুবক ডাক দিয়া বলে, ওরে বোন আমার, আমি আল্লাহকে বড় ভয় পাই, তোমার সঙ্গে আমার সম্পর্ক করার কোন ধরনের রাস্তা নাই। সহিহ হাদিসের বর্ণনা এসেছে, ইবনে কাসির বর্ণনা করে, বড় কিতাব হাকিমের ভিতরে এসেছে। বাবা লক্ষ্য করে শোনো। এবার যুবক আল্লাহর বান্দা বলে, যুবক মানুষ দুনিয়ার জমিনে পুরুষ যারা হয় মহিলাদের কাছে দুর্বল হয়। মহিলাদের উপমা দেওয়া হয় আগুন, আর পুরুষের উপমা দেওয়া হয় মোম। দুটো কি এক নি? কথা কন না এক কেন? মোমকে আগুনে জ্বালায় শেষ করে দেয়। ঠিক কোন মেয়ে যদি কোনো বান্দার পিছনে লেগে যায়, ওই বান্দা দুনিয়ার জমিনে ধ্বংস করে দেয়। চিল্লা কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যত আল্লাহওয়ালারা বেঈমান হয়ে গেছে মহিলার কারণে, দুনিয়ার জমিনে যত আল্লাহওয়ালারা ক্ষতিগ্রস্ত হয়েছে মহিলার কারণে। চিল্লা কোন ঠিক কিনা? বালাম ইবনে বাউরা তাফসীরের বর্ণনা এসেছে, বড় আল্লাহওয়ালা বালাম ইবনে বাউরা বলো আল্লাহওয়ালা। এই আল্লাহওয়ালা যখন যে দোয়া করে, দোয়া কবুল করেন আল্লাহ। হাত উঠাইতে দেরি, আল্লাহর বান্দার দোয়া আল্লাহ কবুল করতে দেরি করে না। বনি ইসরাইলের নবী মুসার বিরুদ্ধে এবার তার বিরুদ্ধের লোকজন এবার নবী
মুসার বিরুদ্ধের লোকজন ওই আল্লাহর ওলিকে বারবার ফুসলানো শুরু করলো, তুমি যদি আল্লাহর দরবারে দোয়া করো মুসাকে হারানো সম্ভব না হয়, সম্ভব না। আল্লাহর ওলি বালাম ইবনে বাউরা ডাক দিয়ে কয়, না না, আমার দ্বারা নবী মুসার বিরুদ্ধে আল্লাহর কাছে বলা সম্ভব নয়। নবী মুসা আল্লাহর বড় প্যারা, আল্লাহ যার নাম রেখে দিলেন কালিমুল্লাহ। আমি হলাম তার উম্মত, আমি হলাম তার গোলাম। আমার দ্বারা নবী মুসার বিরুদ্ধে আল্লাহর দরবারে দোয়া করা সম্ভব নয়। এবার ডাক দিয়া বলা হয়, কয় না সম্ভব নয়। তাদের ভিতরে এবার চক্রান্ত শুরু হয়ে যায়। বালাম ইবনে বাউরার থেকে কেমনা দোয়া নেওয়া যায় সবার মাথার ভিতরে ঢুকে। কয় দুনিয়ার জমিনে যত মানুষকে গোমরা করা হলো, নারীর মাধ্যমে গোমরা করা হলো, চিল্লা কোন কিসের মাধ্যমে? আরো জোরে কোন? নারীর মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হলো। এবার বালাম ইবনে বাউরা তার ফ্যামিলির জন্য অনেক প্রকারের হাদিয়া নিয়া নবী মুসার বিরুদ্ধের মানুষজন এবার দাঁড়ায়া গেল। এবার দাঁড়ায়া নবী মুসা তার যে উম্মত বালাম ইবনে বাউরা তার বিবির কাছে দাঁড়ায় কয়, আম্মা আপনার জন্য হাদিয়া তোহফা নিয়ে আসলাম। কি হাদিয়া নিয়ে আসলা বাবা? কয় আপনার জন্য আপনি যা প্রয়োজন সেই হাদিয়াগুলা নিয়ে আসলাম। হাদিয়া দিলেন, সব হাদিয়াগুলা গ্রহণ করলেন। এবার ডাক দিয়া কয়, মা কেবলমাত্র একটা জবাব নেওয়ার জন্য আসলাম। কি জবাব নিবা? আপনার স্বামী বালাম ইবনে বাউরা কেবল একটু দোয়া করবে, আল্লাহ নবী মুসা যেন যুদ্ধে বিজয় বরণ না করতে পারে। যাদের জবান আছে চিল্লা কোন নাউযুবিল্লাহ। বালাম ইবনে বাউরা বাড়ির ভিতরে ঢুকেছে। মহিলারা কলম অধিক দুনিয়াদার হয়। মহিলারা একটা গিলাসের যত মূল্য দেয় আপন শাশুড়িকে ততটুকু মূল্যায়ন করে না। আপন শাশুড়িরে যদি ওই দাম দিত তাহলে দুনিয়ায় কোন মহিলা সন্তান বা পুতের বউর কাছে কোনোদিন বেইজ্জতি হতো না। বালাম ইবনে বাউরা ঘরের ভিতরে ঢুকে ফেললো। এদিক আম্মা জানের ফড়াইয়া ফড়াইয়া পুরা ক্লিয়ার কইরা পথ পরিষ্কার করে দিয়ে গেছে। কি হবে রে? এবার বালাম ইবনে বাউরা ঘরের ভিতরে ঢুকলো। ভালো মন্দ বিবি খাওয়াইয়া মাথার শিওরে এবার বসে ডাক দিয়া কয়, স্বামী আমার তোমার কাছে একটা দাবি, জীবনে তো আর কোনো দাবি করলাম না। কি দাবি করলা? কয় দাবিটা অধিক না, দাবিটা খালি হাত উঠে বলবা, আল্লাহ মুসা যেন যুদ্ধে পরাজয় বরণ করে। বিবি যখন বলল মেজাজটা গরম হয়ে গেল। এবার বিবির মেজাজ, বিবি যখন বলল বিবির সামনে মেজাজ গরম, কিন্তু যেটা আগুন এটা নিবানের জন্য পানিও আছে না নাই? কথা কন না। এবার বিবি নামও একটা পানি, এই পানিটা আবার স্বামীরে ফুসলাইতে শুরু করলো। স্বামী নিরপরাধ, এবার বিবির মাধ্যমে অপরাধী হয়ে যায়। এরে আল্লাহর বান্দা বালাম ইবনে বাউরা এক পর্যায়ে এবার স্বীকার করে, বিবি হ্যাঁ আমি জমিনে দাঁড়াইয়া নবী মুসার বিরুদ্ধে দোয়া করব। চিল্লা কোন নাউযুবিল্লাহ। এবার বালাম ইবনে বাউরা জমিনের ভিতরে রওনা হয়। জমিনের ভিতরে যাইয়া হাঁটু গাইরা এবার ডাক দেয়, ও দয়ার মালিক আল্লাহ আপনার দরবারে আমি জানায় দিলাম আপনি নবী মুসার পরাজয় বরণ করবেন। আপনাদের কাছে জানতে চাই, দুশমন যদি আবদার করে আর বন্ধু যদি আবদার করে, এই দুইটার ভিতরে কার আবদার রাখা হয়? চিল্লা জানা দেন জোরে খান। বন্ধুর আবদার রাখা হয়। একটু লক্ষ্য করো বাবা। এবার বালাম ইবনে বাউরা মাটির ভিতরে এবার হাঁটু গাইরা দেয়।
এবার হাঁটু গাইরা দিয়া এবার ডাক দেয়, আল্লাহ নবী মুসার পরাজয় বরণ করায় দাও। বন্ধুর বিরুদ্ধে দুশমনের ডাক আল্লাহকে সহ্য করেনি, চিল্লা জানা দেয়। কয় না না, বন্ধুর বিরুদ্ধে আল্লাহ এবার ডাক সহ্য করে না। বালাম ইবনে বাউরা যতবারই দোয়া শুরু করলো, এই দোয়া করতেছে বালাম ইবনে বাউরার জিহ্বাটা লম্বা হয়। দোয়া করে বালাম ইবনে বাউরার জিহ্বাটা লম্বা হয়। দোয়া করে বালাম ইবনে বাউরার জিহ্বাটা লম্বা হয়। কয় যত দোয়া করে তত জিহ্বাটা কুকুরের মতন ঝুলতে থাকে। যত দোয়া করে তত জিহ্বাটা কুকুরের মতন ঝুলতে থাকে। এর আল্লাহর বান্দা তাফসীরের বর্ণনায় লেখা হয়, বালাম ইবনে বাউরা দুনিয়া থেকে কুকুরের মতন জিহ্বাটা ঝুলাইয়া দম ফেলাইতে ফেলাইতে বেঈমান হয়ে মারা যায়, একমাত্র নারীর কারণ। চিল্লা কও ঠিক কিনা? 2 নম্বর কারণ হলো আল্লাহর বন্ধুর বিরুদ্ধে দোয়া। হাল জামানায় যারা আল্লাহর বন্ধুর বিরুদ্ধে কোনো দোয়া করবে, কোনো আউলিয়া তার বিরুদ্ধে যদি কোনো পীর দোয়া করে, কোনো আল্লাহর গোলাম তার বিরুদ্ধে যদি কোনো আল্লাহওয়ালা দোয়া করে, তার দোয়া কবুল হবে না, বরং যে দোয়া করবে তার উপরে বদদোয়া লেগে যাবে। চিল্লা বলো ঠিক কিনা? যুবক মনে আসেনি আপনাদের? আছে যুবক রাস্তা দিয়ে চলে, মহিলা ফুসলাইয়া যুবকরে এবার ক্লান্ত করে ফেলায়। হঠাৎ করে যুবক মহিলার প্রেমে এবার রাজি হয়ে যায়, ডাক দিয়া বলে, চলো আমার বাড়ির দিকে চলো। এবার বাড়ির দিকে রওনা করলো। হঠাৎ করে এবার যখন বাড়ির দরওয়াজায় দাঁড়ায়া যায়, এবার যখন দাঁড়ায়া যায়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় এই যুবকের ভিতরে এবার দণ্ডায়মান হয়ে যায়, দাঁড়ায়া যায়। যুবকের ভিতরের 2টা চক্ষু আছে। এরে আল্লাহর বান্দা, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ জানা দেয় শয়তানের কুমন্ত্রণার পর আল্লাহর ভয় বান্দার যদি তাকওয়া থাকে, রে বান্দা, এই বান্দার ভয়ের 2টা চক্ষু আছে। এই চক্ষু যখন খুলে যায়, এই বান্দা আর গুনাহ করে না, আর গুনাহ করতে পারে না। ঠিক যুবকের এবার ভিতরের চক্ষু 2টা আবার জিন্দা হয়ে গেল। এবার ভিতরের চক্ষু 2টো যখন এবার জিন্দা হয়ে গেল, যুবক দাঁড়ানো মানুষ এবার পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল। মেয়ে ডাক দিয়া কয়, খবরটা কি? যুবকের কি হয়ে গেল? ডাক দেয়, বাদী কোথায়? আয়। এবার বাদীর সহযোগিতায় যুবককে কাঁধে নিয়া যুবকের বাড়ির দরওয়াজায় ফেলাইলো। কিতাবের ভিতরে লেখা হয়, যুবকের বাড়ির দরওয়াজায় ফেলাইয়া এবার একটা নক করলো, নক কইরে এবার পালায়ন করলো। ঘর থেকে বাবা বের হইয়া দেখে একটা লাশের মতন পড়ে আছে। যুবক অজ্ঞান হয়ে গেছে, কোনো হুঁশ নাই। যুবক এখন ওখানে পড়ে আছে। বাবা গিয়া হাত বাড়ায়, দেখে সন্তান অজ্ঞান হয়ে গেছে। বিবিকে ডাকে, বিবি কয়া? সন্তান বড় অসুস্থ, কোনো হুঁশ নাই। ওকে দাঁড়ো, ঘরের ভিতরে নিয়ে যায়। হুজরার ভিতরে নিয়ে গেলেন। গভীর রজনীতে হঠাৎ করে যুবকের এবার চোখটা ভেঙে যায়। এবার যুবকের যখন চোখ ঘুম ভেঙে যায়, জ্ঞান ফিরে আসে, যুবকের বাবা ডাক দিয়া বলে, বাবা কি হয়েছিল বলো? যুবক ডাক দিয়া বলে, আব্বা এই 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 বিষয়গুলি ঘটে গেল, এরপরে আমার সেন্সলেস হয়ে গেল, আমার আর কোনো খবর নাই। বাবা ডাক দিয়া বলে, সন্তান, আল্লাহর কোন এমন ভয়ের আয়াত, যেই আয়াত তুমি তেলাওয়াত করেছিলা মনে পড়েছিল, ওই আয়াতটা একটু শোনায়া দাও। এবার সন্তান বাবাকে ওই আয়াত শোনায়, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। সবচেয়ে বড় কঠিন কথা,
যুবক আয়াতে কারিমা যখন তেলাওয়াত করে শরীরের ভিতরে এবার কম্পমান শুরু হয়ে যায়, এবার দিলের ভিতরে আল্লাহর ভয় আবার বিদ্যমান হয়ে যায়। যুবক আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন আবার অজ্ঞান হয়ে যায় কিছু সময় পর বাবা শরীরের ভিতরে হাত দেয়, দেখে না আর ফুসফুসি পাঞ্চ করে না, লাঞ্চ পাঞ্চ করে না, নাকের ডগায় হাত দেয়, দেখে নাকি আর কোনো শ্বাস নাই। হাতের ভিতরে রগের ভিতরে এবার আঙ্গুল লাগায়, দেখে রক্ত আর সঞ্চালন করে না, রক্ত আর চলাচলি বন্ধ। বিবিকে ডাক দিয়া কয়, বিবি আমার সন্তান দুনিয়ায় নাই, আল্লাহর ভয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরে যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, এ দুনিয়ায় থাকা যাবে না, কয়েকদিনের জন্য আল্লাহর ভয় যদি দিলের ভিতরে ধারণ করো, আওয়াজ দিয়া বলো আল্লাহ কয়টা জান্নাত উপহার দেবে, চিল্লা বলো। সবাই আঙ্গুল দুইটা জাগাও, বৃদ্ধ বাবা আঙ্গুল দুইটা জাগাও, যুবক ভাই আমার আঙ্গুল দুইটা জাগাও। এবার বলো আল্লাহর ভয় যদি দিলে থাকে আল্লাহ কয়টা জান্নাত দান করবে? জোরে, দুইটা জান্নাত কেমনে দান করবে শুনো। পরের দিন আমিরুল মুমিনিনের দরবারে খবর পৌঁছে যায়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই আল্লাহ ভক্ত যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমিরুল মুমিনিন বলে, এত বড় ভালো যুবক মদিনার এই জমিনে পাওয়া যাবে না, তোমরা চলো যুবকের কবর জিয়ারত করে ফিরবো, তার আত্মীয় স্বজন তাদেরকে সান্ত্বনা দিয়ে ফিরবো। আমিরুল মুমিনিন এবার রওনা করলেন। যুবকের বাড়ি গিয়ে এবার ডাক দিয়া বললেন, কই তার বাবা? বাবা ঘর থেকে বের হয়ে গেল। এবার ডাক দিয়া বলে, সন্তানের কবরটা কোথায় একটু জানায়া দেন। এবার আল্লাহর ওলি বলে, ওই যে আমার সঙ্গে কবরস্থানে চলেন। আমিরুল মুমিনিন এবার কবরস্থানে রওনা করে। ওই কবরের কাছে তার সঙ্গীদেরকে নিয়ে দাঁড়ায়। এরে বাবা আল্লাহর বান্দা, হাল জামানার আমাদের নেতারা যারা আছে, দেশের যারা কি বলে ধারক বাহক আছে, এরা যেখান থেকে চলে তাদের সঙ্গীদেরকে নিয়েই চলে, ঠিক। আমিরুল মুমিনিন এবার কবরের কাছে চলে যায়। এবার কবরের কাছে কবরটা জিয়ারত করে। এবার কবর জিয়ারত কইরা কবরওয়ালাকে উদ্দেশ্য করে ডাক দেয়, এরে কবরের আল্লাহর গোলাম, আল্লাহ বলেছে এই দুনিয়ায় যারা আল্লাহকে ভয় করে বিদায় নাই এদেরকে আল্লাহ দুইটা জান্নাতের উপহার দান করবে। এ কথা জমিনের উপর দিকে আমিরুল মুমিনিন হযরত ওমর যখন ডাক দিয়া বললেন, এরে আল্লাহর বান্দা, আমিরুল মুমিনিনের বলতে দেরি হয়, কবরের ভিতর থেকে যেন এক মানুষের কণ্ঠের আওয়াজ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মোবারকবাদ, আমার আল্লাহ আমাকে দুনিয়া থেকে যখন ডাক দিয়েছে আমি আমার মাওলার দরবারে ডাকে সাড়া দিয়ে চলে আসছি। আমি কবরের ভিতরে ঢুকতে দেরি, আমার আল্লাহ দুইটা জান্নাতের উদ্যান দিতে আমাকে দেরি করে নাই। সুবহানাল্লাহ, আসতে কোন মিয়া। আল্লাহর ভয় যে যত বড় হবে তার আল্লাহর ভয় তত বেশি হবে। আপনি যত বড় নেতা আপনার আল্লাহর ভয় তত বেশি থাকা দরকার। উগ্রতা আল্লাহ সহ্য করেন না, ক্ষমতার বড়াই আল্লাহ সহ্য করেন না। সব ক্ষমতার মালিককে। আর জোরে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব দুনিয়াদারি, সব বাদশার বাদশাকে আল্লাহ বলে বিয়াদিহিল মুলক, গোটা দুনিয়াটা আমি আল্লাহর হাতের ভিতরে। আমি যেমনা চালাই
তেমনা দুনিয়ায় চলে বান্দা। এই জন্য আল্লাহ বলে যে যত বড় তার ভয়টাও তত বড় হওয়া দরকার, যে যত ছোট তার ভয়টাও তত ছোট হবে। কিন্তু হাল জামানায় দেখি না বর্তমান যে যত বড় হয় সে তত উগ্র বেদ্য হয়, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবী কত দামি, আমার মায়ার নবীর চাইতে আর কেউ দামি হবে না। আমার মায়ার নবীর চাইতে দুনিয়ায় কেউ দামি আসে নাই, দুনিয়ায় কেউ দামি এখন নাই, দুনিয়ায় কেউ দামি আসবে না। চিল্লা কোন ঠিক কিনা? নবী আমার বলে আমি হলো পূর্ণতা দেওয়ার একটা মানুষ আল্লাহ বানাইলো। ওয়া খাতামান নবীন, আমি নবী হলাম সব নবীদের দরওয়াজা বন্ধ করা নবী। নবী আমার বলে একটা ঘর সুন্দর করে বিল্ডিং সাজাইলা, চারদিক ইট দিয়া গাঁথলা, একটা জায়গা যে জায়গাটা সৌন্দর্য মণ্ডিত করার জন্য ইটটা রেখে দিলাম, ওখানে আর কোনো গাঁথনি দিনা না, সবাই আসলে কেবল ওই দিকে তাকায়। শুনে নাও, আমি মায়ার নবী যখন দুনিয়ায় আসি নাই, গোটা দুনিয়া আল্লাহ এমন সুন্দর কইরা বানাইয়া আকর্ষণীয় জায়গাটা আল্লাহ এবার খালি রাখলেন। ওই আকর্ষণীয় জায়গা, যে জায়গার ভিতরে না দিলে ঘরটা পরিপূর্ণ হবে না, বিল্ডিংটা পরিপূর্ণ হবে না, সুন্দর মণ্ডিত হবে না। নবী আমার বলে ওই জায়গাটা হলাম আমি পয়গম্বর। গোটা দুনিয়া আল্লাহ সাজাইলো নবী রাসূলদের মাধ্যমে, উম্মতদের মাধ্যমে, আসমান জমিনের মাধ্যমে। সব সৌন্দর্য কেবলমাত্র আমি নবীর জন্য খালি। আমাকে পাঠানোর পরে পরিপূর্ণ সৌন্দর্য দান করলো আল্লাহ। চিল্লা কোন সুবহানাল্লাহ। এই জন্য এ বাজান আল্লাহর বান্দারা, বয়ান যদি শুরু করি অনেক রাত চলে যাবে, এখন বয়ান শুরু করা যাবে না। যদি বয়ান শুরু করি রাত 12:30টাও শেষ হবে না। কারণ হলো আমার মাউজুতে আমি এখনো যাই নাই, আমি যে আয়াত পড়ছি ওই আয়াতের কাছে এখনো যাইতে পারি নাই। আল্লাহর বান্দারা অল্পতে বুঝো, আজ হাল জামানায় আল্লাহর ভয় নিয়ে দুনিয়ায় চলো। আল্লাহর ভয় নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হওয়া যায়, মুসলমানের আওয়াজ দিয়া বলো কয়টা জান্নাত উপহার পাওয়া যাবে? জোরে কর। অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলে বান্দা দুইটা জান্নাত পাইবা। শুনে নাও এরে আল্লাহর বান্দারা, বয়ান এই দিকে রাখলাম, সামনের দিকে যাব না। আল্লাহ যদি দুইটা জান্নাত দেয় দুনিয়ার আর কোনো কষ্ট থাকবে না। চিল্লা কোন। নবী আমার বলে দুনিয়ায় যারা আল্লাহকে ভয় কইরা দুনিয়ার কষ্ট সহ্য করছে, এই বান্দাদেরকে আল্লাহর আবে হায়াত নামক জায়গায় একটা চুবনে দিয়া উঠাইয়া আল্লাহ ডাক দিয়া বলবে গোলাম দুনিয়ায় কোনো কষ্টে ছিলানি। এরে আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ দুনিয়ার জমিনে কি কষ্ট ছিল তাও তো মনে নাই, বুঝি না। এবার আল্লাহ জাহান্নামের ওই জায়গায় একটা চুবনি দিয়া উঠাইয়া এবার ডাক দিয়া বলবে ও দুনিয়াদার, দুনিয়ায় কেমন শান্তি করেছিল মনে আসেনি? বান্দা চোখের পানি তখন ফেলাবে, কোনো কাজে আসবে না রে বাবা। ডাক দিয়া বলবে আল্লাহ দুনিয়ার জমিনে কোনো সুখ কোনো শান্তি ছিল না, এই জন্য ও বাবাজিরা দুনিয়ার শান্তি একটু ত্যাগ করো আর দুনিয়ার কষ্ট গ্রহণ করো। তুমি যখন জান্নাতে যাইবা তোমার জান্নাতে গেলে আর কোনো কষ্ট থাকবে না বাবা। এই দুনিয়ায় কয়দিনই বাঁচবা, এই দুনিয়ার কষ্ট তো দুনিয়ায় থেকে যাবে, কিন্তু দুনিয়া থেকে বিদায় হওয়ার পর যদি তোমার কষ্ট শুরু হয়ে যায়, আল্লাহ না করুক যদি কবরের আযাব তোমার কবরের ভিতরে শুরু হয়ে যায়, ওই যে ফেরেশতার গুরজুর বাড়ি এটা যদি শুরু হইয়া যায়, এরে আল্লাহর বান্দা সাপের কামড় যদি শুরু হইয়া যায়, দুনিয়ার ভোগ বিলাস আর বাহাদুরি কাজে আসবে না।
আর যদি মালিকের ভয় কইরা দুনিয়া থেকে বিদায় নিতে পারো বাবা, এর আল্লাহর বান্দা যদি জান্নাতি হও, কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না। তুমি দুনিয়ায় ওলামায়ে কেরামের কথা মানো না, নবীর কথা মানো না, আল্লাহর কথা মানো না, তোমার মন চাহি যেমন খুশি তেমন করো, কিন্তু যেমন খুশি ইচ্ছা করলেই কোনো মেয়েকে দর্শন করা যায় না, ইচ্ছা করলেই আসমানে যাওয়া যায় না, ইচ্ছা করলেই নদীটারে বাদ দিয়া কোনোদিন রাস্তা বানান যায় না। আমার মালিক বলে তারপরেও যদি দুনিয়ায় তোরা মন চাহি জিন্দেগি চালাও, হেরে গোলাম একটু নজর করে শোন, আমার মালিক জানা দেয় মরতে তোরা দেরি, তোদের আর রব চাহি জিন্দেগি ভোগ করতে দেরি হবে না। কিন্তু দুনিয়ায় যারা আমি মাওলার ভয় অন্তরে ধারণ করেছে, আমি মাওলার ভয়ে যে মহিলারা পর্দা করেছে, বেপর্দায় যায় নাই, চুলগুলা দুনিয়ার কোনো অন্য পুরুষকে দেখায় নাই, গলার আওয়াজ অন্য কোনো পুরুষকে দুনিয়ার জমিনে শোনে নাই, স্বামীকে কষ্ট দেয় নাই, শাশুড়িকে কষ্ট দেয় নাই, সন্তানগুলাকে দুনিয়ার জমিনে বেঈমান বানায় নাই, মন চাহি টেলিভিশন দেখে নাই, মন চাইলেই নামাজ না পইরা থাকে নাই। এমন আল্লাহর বান্দি যারা হবে, এ ধরার যারা যুবক ভাই, ইচ্ছা করলেই যারা টেলিভিশন দেখো না, আল্লাহর ভয়ে চোখ দুইটা সরায় নাও, ইচ্ছা করলেই মেয়ের দিক তাকাও না, আল্লাহ তোমার মোহাব্বতের মাধ্যমে চোখ দুইটা সরায় দেয়, তুমি ইচ্ছা কইরা সব গুনাহ থেকে বেঁচে থাকো। এরে আল্লাহর বান্দা, এই দুনিয়ার জমিনে যখন আজান হয়, আজানের সঙ্গে সঙ্গে মসজিদের দিকে যাও আল্লাহর ভয়। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা এমন বান্দা মরতে দেরি, আমার জান্নাত দিতে দেরি না, এমন জান্নাত দিব, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুসুলাম মিন গফুরির রহিম। আল্লাহ জানা দেয়, এরে বান্দা আল্লাহর ওলিরা একটু লক্ষ্য করো, তুমি যদি জান্নাতের ভিতরে যাও, আকাশ থেকে পাখি উড়বে, তোমার মন চাবে খাওয়ার, নবী বলে ভুনা হয়ে চলে আসবে। সুবহানাল্লাহ বলো। এরে আল্লাহর বান্দা, মন চাবে তুমি গানের আয়োজন করবা, মন চাবে শিল্পীদেরকে দাওয়াত দিবা, এবার দিল থেকে কোন শিল্পীর তুমি দাওয়াত দিবা? ওই দাউদ নবীরে দাওয়াত দিবা। কে থাকবে প্রধানমন্ত্রী, কে থাকবে প্রধান অতিথি? কয় প্রধান অতিথি থাকবে আমার আল্লাহ। কে থাকবে সভাপতি? কয় সভাপতির দায়িত্বে পরিচালনা করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লা বলো আল্লাহু আকবার। ওই দিন তুমি তোমার মনের চাহাত অনুযায়ী যত ধরনের আনন্দ, ওই দিন তোমার জন্য হালাল, আজকে তোমার জন্য হারাম। এই জন্য যুবক ভাই, এ আল্লাহর বান্দারা, যদি দুনিয়ায় আল্লাহর ভয় অন্তরে ধারণ হইয়াই যায়, আর যদি তওবা করার নিয়ত হয় আল্লাহর মহব্বতে, আর নামাজ ছাড়বা না, আর দাড়ি কাটবা না, আর টাকনুর নিচে প্যান্ট আর লুঙ্গি পরবা না, আর বেপর্দা করবা না, আর মিথ্যা কথা বলবা না, আল্লাহর কাছে যদি তওবা করতে ইচ্ছা হয়, এ দুটো হাত আল্লাহকে দেখা দাও। না রে, হাত দুইটা টান করেন না বাবা, আল্লাহ দেখুক আমার বয়ান। আজকে আপনারা শুনছেন, মানবেন। ও আল্লাহ, আজকের বয়ানকে কিয়ামত তাক জারিয়া করে দাও, আমিন বলেন। এ বয়ানের উসিলায় সবার দিলের ভিতরে ভয় তৈরি করে, তোমাকে ভয় করে সব গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করো। চিল্লা কোন আমিন।